সন্ধে হলেই সবার ডিমান্ড, কি খাবো, সন্ধেবেলায় কি খাবো, মুড়ি খা, না ইচ্ছে করছে না, তাহলে চানাচুর খা, না তাও ইচ্ছে করছে না। ঠিক আছে, দেখছি কি আছে বাড়িতে। দেখলাম বাড়িতে রয়েছে পিৎজা ব্রেড, আর আগের দিন যে মাংসটা এনেছিল কিছুটা ব্রেস্ট পিস আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, কিছু না কিছু তো বানিয়েই নেব। তাই বানিয়ে ফেললাম আজকে ঝটপট পিৎজা। চিকেনের টুকরোগুলোকে প্রথমেই একটু নুন, গোলমরিচ আর একটু ভিনিগার দিয়ে আর কিছুটা আদা রসুনের বাটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 15 থেকে 20 মিনিট। তারপর একটা কড়াইতে নিয়ে নিলাম তেল, তেলে দিয়ে দিলাম এই মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। এতে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা, এই রেগুলারে যেরকম গুঁড়ো মশলা, তবে আমি সব কিছু দিই না। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু চিকেন মশলা। চিকেন মশলাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে ম্যাগি মশলা দিয়েও করতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। যে রকম ফ্লেভার আপনাদের পছন্দ ঠিক সেরকমভাবেই বানাবেন। সব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করার জন্য, কারণ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল বলে খুব সফট হবে। দিয়ে দিচ্ছি হালকা একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যদি ঝাল চাও তো ঝাল লঙ্কার গুঁড়ো দেবে, আর যদি রং চাও তাহলে দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার একটু ঝাল ঝাল পিৎজা খেতে ভালো লাগে, তো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এরপর ঢাকা দিয়ে চিকেনগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। দেখো মোটামুটি 3-4 মিনিট পরে চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর টমেটো। তোমরা সবজিগুলো চিকেনের সাথে নাও ভাজতে পারো, তবে আমি একটু ভেজে নিই, কারণ এতে ফ্লেভারটাও ঢোকে সবজিগুলোর মধ্যে আর খেতেও দুর্দান্ত লাগে। খুব বেশি কিন্তু ভাজবো না, এটা ক্রাঞ্চিও থাকবে, জাস্ট একটু সতে করে নেব। এই যে মশলাটা চিকেনে সেটা একটু মিলে যাবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও হালকা একটু নেড়ে চড়ে সামান্য দিয়ে দেবো একটু নুন। নুনটা অবশ্যই দেখে বুঝে দেবে, কারণ অনেক কিছু সস যাবে, তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ। ওই যে বললাম আমি বা আমার বাড়ির লোক সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তোমরা যদি খুব বেশি ঝাল না পছন্দ করো তাহলে গোলমরিচটা স্কিপ করে যাবে। এরপর দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একেবারেই বেশিক্ষণ নাড়বো না, জাস্ট একটু টমেটোগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, কারণ বেশি নাড়লে টমেটোটা কিন্তু একেবারে নরম গলে সফট হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি বাটার, ফ্লেভারটা অসাধারণ লাগে। এরপর একটা বড় কড়াই নিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে ঢাকা দিয়ে কড়াইটাকে হাই হিটে গরম করে নেব। বানিয়ে নেবো একটা পিৎজা সস। দিলাম একটু মেয়োনিজ, সাদা গার্লিক মেয়োনিজ যেটা হয় সেই মেয়োনিজটা। দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, ওই 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দেবো একটু পিৎজা সস, সবটাই বাইরে থেকে কেনা, আমি আজকে বানাচ্ছি না, কারণ হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই আজকে পিৎজাটা বানাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। ভালো করে সসটাকে মিশিয়ে একটা পিৎজা সস বা বলতে পারো একটা মেয়োনিজ, তন্দুরি মেয়োনিজ টাইপের বানিয়ে নিলাম। এরপর ভালো করে পিৎজাটা সাজানোর পালা। এরকম একটা থালা নিয়ে নিচ্ছি, সামান্য একটু তেল বা বাটার ব্রাশ করে নেবে থালাটায়, যাতে পিৎজাটা কিন্তু চিটে না যায়। এরপর দিয়ে দিচ্ছি রেডিমেড কেনা পিৎজা ব্রেড, যদিও ফুটো ফুটো করা থাকে তাও একটু ফুটো ফুটো করে নেবে, নাহলে কিন্তু ব্রেডটা ফুলে ফেপে ওপর দিকে উঠে যাবে, সব স্টাফিংগুলো নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ওই সসটা। ভালো করে সসটাকে স্প্রেড করে এরপর দিয়ে দেবো একে একে সবজিগুলো। সবজি তোমরা তোমাদের পছন্দ মতো যেমন খুশি দিতে পারো। আমি একদমই কাঁচা সবজি খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি একটু তেলে নেড়ে নিয়েছিলাম। তোমরা যেমন খুশি পছন্দ করো সেরকমই দেবে, যেরকম ভাবে সাজাতে তোমাদের ইচ্ছে হয় পিৎজাটা সেরকম ভাবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ছোট ছোট মাংসের কুচি সব দিয়ে পিৎজাটাকে ভালো করে সাজিয়ে নেবে। পিৎজা বানাবো কি, ছেলে আর ছেলের বাবা ছোটবার রান্নাঘরে ঢুকে, মা হলো, বাবা কি গো বানালে, আরে বাবা একটু সময় তো দাও, হাত তো পুরো গরম, এক্ষুনি নামালাম গরম গরম চিকেনটা, কি করে এক্ষুনি বানিয়ে দেবো। যাই হোক, তাই তাড়াহুড়ো করেই বানাচ্ছি, দেখো এখনো ধোঁয়া উঠছে চিকেন থেকে। যাই হোক, এইভাবে চিকেনটা ভালো করে পিৎজার উপর স্প্রেড করে দিয়ে এর উপর দিয়ে দেবো
গ্রেট করা চিজ, এই যে কিউব চিজগুলো। মজারেলা চিজটা দিতে পারো যদি বাড়িতে থাকে, তবে মজারেলা চিজ খুব একটা আমরা কেউ পছন্দ করি না, কারণ সে একটা ইলাস্টিক টানা টানা হয়ে যায় না, সেই জন্য মজারেলা চিজটা কেউই খুব একটা খেতে পছন্দ করে না। তাই এইভাবে দিয়ে দিলাম ওপর থেকে গ্রেট করে কিউব যে আমুলের চিজটা হয় সেই চিজটা। ব্যাস, পিৎজা তৈরি। ওপর থেকে ছড়িয়ে দেবো একটু অরিগ্যানো, আর তার উপর ছড়িয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। মোটামুটি কড়াইটাও গরম হয়ে এসেছে। এরপর কড়াইয়ের আঁচটা একদম লোতে করে দেব, করে খুব সাবধানে একটা সাঁড়াশি দিয়ে এই বাটির ওপর পিৎজার থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে। এরপর মোটামুটি 10 মিনিট মতো রাখবো। তবে 7-8 মিনিট পর একটু তুলে দেখে নিও পিৎজার নিচটা যাতে লেগে না যায়। দেখো চিজটা পুরো গলে এসছে, দেখতেও কি চরম হয়েছে। উফ, ইয়াম্মি। কেমন লাগলো পিৎজা রেসিপিটা? তোমরা কি কেমনভাবে পিৎজা বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো নিচটা কিন্তু খুব একটা পুড়ে যায়নি, কিন্তু একটা ব্রাউন ব্রাউন বেশ কালার ধরেছে। লাগছে না ইয়াম্মি? চলো চটপট খেয়ে নি, আর দেরি করা যাবে না। ও হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে পরে কোনো রান্না নিয়ে। টাটা।